বিশ্বে এমন কিছু স্থান আছে যার উপর দিয়ে বিমান বা পাখি চলাচল করতে পারে না, অর্থাৎ ওইসব স্থানের উপর দিয়ে প্লেন চলাচল একেবারেই নিষিদ্ধ। ভুল করে বিমান চলে গেলেও তাদের কি পরিণত হয় তা জানলে অবাক হবেন। তেমনি কয়েকটি নো ফ্লাই জোন নিয়ে আমাদের আজকের আয়োজন। মক্কা বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র এক স্থান হলো মক্কা। বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিনিয়তই মক্কায় হজ করতে যান। ধর্মীয় ও নিরাপত্তার কারণে এখানেও নো ফ্লাই জোন কার্যকর করা হয়েছে। হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পবিত্রতা বজায় রাখার জন্য এখানে কোনো ধরনের ফ্লাইট চলাচলের অনুমতি নেই। এখানে শুধুমাত্র সরকার অনুমোদিত বিশেষ হেলিকপ্টার অথবা শুধুমাত্র সামরিক বিমান উঠতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল, যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত, এটি একটি রহস্যময় এলাকা যা সম্পর্কে অনেক লোকগাথা প্রচলিত রয়েছে। এই ত্রিভুজ আকৃতির এলাকাটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এর তিনটি কোণ হল মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো। এখানে অনেক বিমান অদৃশ্য হয়ে গেছে এবং এর কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ এখনও পাওয়া যায়নি। এই জায়গায় বিমানের নিখোঁজের কারণ শুধুমাত্র রহস্যই রয়ে গেছে। কিছু বিজ্ঞানী এর পেছনে চৌম্বকীয় অস্বাভাবিক শক্তিকে দায়ী করেছেন, আবার কেউ কেউ এটিকে প্রাকৃতিক ঘটনার ফলাফল বলে মনে করেন। এই জায়গার বিপজ্জনক অবস্থা বিবেচনা করে এখান থেকে বিমান ওড়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সামরিক ফ্লাইটগুলিও এই স্থান এড়িয়ে যায়। এরিয়া 51, আপনি নিশ্চয়ই এরিয়া 51 সম্পর্কে অনেক চলচ্চিত্র এবং রহস্যের কথা শুনেছেন। এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন সামরিক ঘাঁটি বলে মনে করা হয় এবং এটি নিয়ে অনেক রহস্য রয়েছে। এ কারণে এরিয়া 51কে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এখান থেকে কোনো বাণিজ্যিক বা ব্যক্তিগত ফ্লাইট চলাচলের অনুমতি নেই। এমনকি যদি কোনো বিমান দুর্ঘটনাক্রমে এই এলাকায় প্রবেশ করে তাকে অবিলম্বে সতর্কবার্তা দেওয়া হয় এবং ফ্লাইটটি ডাইভার্ট করা হয়। এই জায়গাটি এতটাই গোপন যে কাউকে এর আশেপাশে ঘোরাঘুরি করতে দেওয়া হয় না। তাজমহল, ভারতের আগ্রার তাজমহল বিশ্বব্যাপী জনপ্রিয় এক দর্শনীয় স্থান। এটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে আইকনিক ও সুন্দর স্থাপত্যের একটি। ঐতিহাসিক এই নিদর্শনের উপর দিয়ে উঠতে পারে না প্লেন। ভারত সরকার 2006 সালে এই অঞ্চলে একটি নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করে ভবনটিকে সুরক্ষিত করার জন্য। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত এবং অনেক মানুষের স্বপ্ন এতে আরোহণ করা। বিমানের জন্য এই জায়গাটি খুবই বিপজ্জনক। সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার উচ্চতা, যা প্রায় 29,000 ফুট। এই উচ্চতায় বাতাসের চাপ খুব কম হয় এবং অক্সিজেনও কম হয়। তার উপরে এখানকার আবহাওয়া খুব দ্রুত পরিবর্তনশীল। হঠাৎ তুষারঝড় হতে পারে, যা ফ্লাইটের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ কারণে মাউন্ট এভারেস্টের ওপর দিয়ে বিমান ওড়ার অনুমতি নেই। বাকিংহাম প্রাসাদ যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম এটি। সেখানকার রাজার নিরাপত্তা নিশ্চিত করতে বাকিংহাম প্রাসাদের উপর দিয়ে প্লেন চলাচল নিষিদ্ধ। এছাড়া রাজ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উইন্ডসর ক্যাসেলের উপর দিয়ে উড়োজাহাজ ওড়ানোর অনুমতি নেই। এখান থেকে শুধুমাত্র সামরিক ও জরুরি ফ্লাইট ওড়ার অনুমতি রয়েছে। ডিজনি পার্ক, এই পার্কটি ছবির মতোই সুন্দর। সবারই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও ডিজনি পার্ক দর্শন করার। জানা যায় ডিজনি পার্কের উপর দিয়ে কখনোই প্লেন উঠতে পারে না। উপর থেকে যেন কেউ ডিজনি পার্কের সৌন্দর্য অবলোকন করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা। তিব্বত, বিশ্বের সবচেয়ে উঁচু স্থানগুলোর মধ্যে তিব্বত অন্যতম। সেখানকার গড় উচ্চতা প্রায় 16,000 ফুট। তিব্বতও নো ফ্লাই জোন হিসেবে বিবেচিত। এর কারণ হলো সেখানে সুউচ্চ সব পাহাড় আছে। যদিও বেশিরভাগ বাণিজ্যিক বিমানই পাহাড়েরও অনেক উপর দিয়ে চলাচল করে, তবে সেখানকার ফ্লাইট রুটগুলো যাত্রীদের নিরাপত্তার জন্য এলাকার উঁচু পাহাড় এড়িয়ে চলে। হোয়াইট হাউস আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রাসাদ, যা রাষ্ট্রপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। এর উপর থেকে সব ধরনের বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। রাষ্ট্রপতি এবং বিভিন্ন হাই প্রোফাইল লোকজনের নিরাপত্তার কথা মাথায় রেখে একে নো ফ্লাই জোনে ঘোষণা করা হয়েছে।